হাই বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করা হবে মুরগির মাংস। দেখতেই পাচ্ছ ইন্ডাকশন ওভেনে কড়াইটা বসিয়ে দেওয়া হচ্ছে। কড়াইটা গরম হলেই এর মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। কড়াইটা গরম এসছে, এর মধ্যে এবার তেলটা অ্যাড করে দেওয়া হচ্ছে। তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলেই এর মধ্যে নানা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। কি কি লাগছে সেটা দেখে নিই। মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগছে, প্রথমে হচ্ছে জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, হচ্ছে লবণ, তেল, গরম মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ, হচ্ছে লোকাল প্যাকেট লঙ্কার গুঁড়ো, এবার হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ দেখতেই পাচ্ছ, এটা লোকাল হলুদ গুঁড়ো। বাংলায় লেখা আছে তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি। আর এটা হচ্ছে ধনিয়া পাউডার, ধনে পাউডার, ঠিক আছে, ধনে গুঁড়ো। আর হচ্ছে গরম মশলা। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। আর এখানে আগে থেকে প্রায় আধ ঘন্টা আগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল দিয়ে এটাকে মেখে রাখা হয়েছে, ম্যারিনেট করতে দেওয়া হয়েছে। করছি বড় করতে লাগবে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা অ্যাড করা হচ্ছে। এটা আমি আগেই মিক্সিতে পিষে রেখেছিলাম।
মধ্যে একটু জল অ্যাড করে দিয়ে দেওয়া হলো। এই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব কড়াইতে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ কষাতে লাগবে, একটু সময় দিয়ে। দেখতেই পাচ্ছ মোটামুটি হয়েই এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করা হচ্ছে। আবার ভালো করে এটা নাড়িয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোটো মোটো রান্নাঘর। একটু অগোছালো, যেহেতু 3 দিন হয়েছে শিফট করেছি আমরা এখানে। এরপর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এরপর জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, যে মশলাটা ধরে যায় তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে কড়াই না ধরে যায়। এরপর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো। হালকা একটু জল অ্যাড করা হচ্ছে, মশলাটা যাতে ধরে না যায়, কড়াই লেগে না যায়, যাতে ভালোভাবে একটু কষানো যায়। বেশ কিছুক্ষণ ধরে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। মশলাটা ভালোভাবে কষালে তাহলেই মাংসটা খেতে স্বাদ হবে। এরকম করে ভালো করে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে নিতে লাগবে। মশলাটা দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার এসছে, একটা হালকা গন্ধও এসছে। এর মধ্যে একটু সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দেওয়া হলো, যাতে টেস্টটা একটু ঠিকঠাক লাগে, মানে ব্যালেন্স হয় তার জন্য। এটা তোমরা চাইলে দিতেও পারো, এটা স্কিপও করে যেতে পারো। এরপর ম্যারিনেট করা মাংসটা অ্যাড করা হচ্ছে। এটা আমি মোটামুটি আধ ঘন্টা আগে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এতে মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢুকবে আর খেতে টেস্টও হবে। এবার ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে কষতে লাগবে। দেখছো কীরকমভাবে করছে। বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এর মধ্যে মশলার অংশটা একটু দিয়ে দিলাম জলটা। এরপর
ইন্ডাকশন ওভেনে আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে কষানো হচ্ছে। মাংসের এইভাবেই ভালো করে কষতে লাগবে যতক্ষণ না মাংসটা একটা কালার আসছে ততক্ষণ। এবার আমরা একটু ইন্ডাকশন ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা আবার খুলে দেখব যাতে না লেগে না যায়। মোটামুটি আমাদের কষানো হয়েই এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কীরকম কালার এসেছে। যদিও আমার আলোটা একটু কম, তাই জন্য তাও দেখেন আবার একটু কড়াইটা একটু ঢেকে দেব। এতে কি হয়, ভালো মাংসটা ভালো করে নরম হবে। বেশি জল দিয়ে দিলে সেদ্ধ করতে লাগবে না, কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, দিয়ে দাও এবার আলুটা। এবার এই ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। কড়াইতে ভালো করে আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিতে লাগবে। আরও একবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিলাম। এবার আমাদের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিতে লাগবে। আপনারা কীভাবে খাবেন, জল ঝোল করে খাবেন না গ্রেভি করবেন, কষা রাখবেন, সেটা পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমরা এটাকে এই গ্রেভি ডাল মুগটাতে দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে করব। প্রথমে হাই ফ্লেমে এটাকে করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব। দেখছেন হালকা হালকা ঝোলটা ফুটে উঠেছে। আর একটু ফুটলেই আমরা মিডিয়াম ফ্লেমে এটা রেখে ঢাকা দিয়ে দেব। দেখছেন কত সুন্দর কালারটা এসেছে। এরপর মিডিয়াম ফ্লেমে
এটা ঢাকা দিয়ে দেবো। আমাদের মাংসটা এবার হয়েই এসেছে, দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলুটা বলেছে। এরপর আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করব। এই যে গরম মশলা অ্যাড করলাম। এই গরম মশলাটা লোকাল মার্কেট থেকে নেওয়া, আন্দামানের। এই গরম মশলাটা একটু খেতে স্বাদ অন্যরকম, এটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আছে, দেখতেই পাচ্ছ এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। তো তোমাদের কাছে যে গরম মশলাতে তোমরা সেটা দিয়েই দেবে। এরপর আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমরা ওভেনটা অফ করে দেব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে।